ছবি কিভাবে আঁকবো? তো ছবি আঁকার জন্য প্রথমত আমরা ইউটিউব, ফেসবুক বিভিন্ন ওয়েবসাইট থেকে ভাবি এবং দেখি কিভাবে ছবি আঁকতে হয়। তো আজকে সেই টপিক নিয়ে আমি আলোচনা করব। তো ছবি আঁকার জন্য প্রথমত নিয়ে নিয়েছি আমি A5 সাইজের একটা স্কেচ বুক। তবে এই A5 সাইজের স্কেচ বুকগুলো কিন্তু খুবই ভালো ছবি আঁকার জন্য, এবং খেয়াল রাখতে হবে এই পেজগুলোর শার্পনেস যেন খুব বেশি থাকে। আমি আগে থেকে একটা আর্ট করে রেখেছিলাম। ছবি আঁকার জন্য নর্মাল যে ফেবার ক্যাস্টেলের পেন্সিলগুলো আছে, যা সাধারণত বাচ্চারা ইউজ করে থাকে, সেই পেন্সিল দিয়ে আগে শুরু করতে হবে। তো এরপর আমি নিয়ে নিলাম জয়টিটি কোম্পানির একটা 8B পেন্সিল এবং অ্যাকমিলাই কোম্পানির 6B পেন্সিল আমি নিয়ে নিচ্ছি। মূলত এই ছবিটাই আমি আর্ট করব। তো মূলত আমরা রিয়েলিস্টিক চোখ আঁকবো। তো রিয়েলিস্টিক চোখ আঁকার জন্য এর নর্মাল যে ফেবার ক্যাস্টেলের পেন্সিলগুলো আছে, এই পেন্সিল দিয়ে খুব ভালোভাবে আমরা বর্ডার দিয়ে নিচ্ছি। তো চোখকে মূলত রিয়েলিস্টিক করার জন্য আমরা চোখের চারপাশে কালো অংশগুলোকে চিহ্নিত করে খুব ভালোভাবে একটা সারফেস তৈরি করব। এরপর একটা সাইন পেন নিয়ে জাস্ট চোখের মনের ভেতর যে কালো অংশটা আছে সেটা সাইন পেন দিয়ে পুরো ঢেকে দেব। এরপরে হচ্ছে চোখের উপরের অংশ, চোখের পাতা বলে থাকি আমরা। চোখের পাতার উপরে যে কালো অংশটা আছে, অর্থাৎ যেখানে ল্যাশ বসে, সেই স্থানটা হচ্ছে আমরা 8B পেন্সিলটা যে ইউজ করেছি, সেই 8B পেন্সিল দিয়ে আমরা একটু ডার্ক করে নেব। এরপরে একটা ব্লেন্ডিং ব্রাশ এনে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। চোখ আঁকার ক্ষেত্রে চোখ কিন্তু আমাদের ডার্ক করতে হবে, অর্থাৎ চোখের ভেতরে হালকা পরিমাণে একটা শ্যাডো পড়ে, সেই শ্যাডোটা আমি কটন বাড দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। চোখের নিচে ডার্ক সার্কেল, অর্থাৎ এটা সবারই থাকে, এই ডার্ক সার্কেল আমরা নর্মাল যে পেন্সিল আছে সেই পেন্সিল দিয়ে আমরা দাগ দিয়ে নেব, এবং এরপরে হচ্ছে আমরা কটন বাড দিয়ে জিনিসটাকে ব্লেন্ড করে নেব। তো চলে আসি চোখের উপরের অংশে। চোখের উপরের অংশে কিন্তু পাতার ভাঁজে যে একটা কালো অংশ থাকে, অর্থাৎ এটাকেও শ্যাডো বলা যায়, এই জিনিসটা কিন্তু আমরা পেন্সিল দিয়ে দাগ দিয়ে এরপরে আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় একটু খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু খুব জোরে ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু পেন্সিলের যে একটা ভাব আছে সেটা কিন্তু বসে যাবে কাগজে। এরপর চোখের একটা আসল অংশ, অর্থাৎ ল্যাশ, এই ল্যাশ কিন্তু চোখকে আরও রিয়েলিস্টিক করে। তো আমরা 8B পেন্সিলকে খুব ধারালো করে শার্প করে একটা একটা করে ল্যাশ আঁকতে থাকবো। এরপর চলে যাই আইব্রোর কাছে। আইব্রো কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে চোখকে আরও ফুটিয়ে তোলে। আইব্রোজ আর্ট করে এরপর আমি একটা কটন বাডের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আইব্রাউজকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা 8B পেন্সিল থেকে আবারও শার্পনেস অবস্থায় দাগ দিয়ে একটু রিয়েলিস্টিক করে নিচ্ছি। এরপর হচ্ছে চোখের যে উপরের ল্যাশগুলো আছে, সেই ল্যাশগুলো আমাদের ধীরে ধীরে আস্তে আস্তে করে আঁকতে হবে। চোখ আঁকা হয়ে গেলে এরপর একটা রাবারের সাহায্যে চোখের কর্নারে আস্তে আস্তে মুছে মুছে একটা হাইলাইটিং এর প্রসেসে আনতে হবে। তো মোটামুটি আমার রিয়েলিস্টিক চোখ আঁকা হয়ে গেল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।